পিরিতে মজিয়া মন কি বাহারি কি বাডম। যা শুনছি ফোগলা এবং গামলার ভিডিওটা না করে পারলাম না বন্ধুরা। এখন বুঝতে পারছি না কেন এগুলো হচ্ছে। আরে রুকো যারা, সাবার করো। সন্দীপকে তো গাঠটাই ফেলা গেল না, গর্তেই ফেলা গেল না, কিন্তু নতুন ড্রামা আসতে চলেছে তোমাদের সামনে, আগাম জানিয়ে গেলাম। কিন্তু ঘোড়ামুখী তোনা এখন এরা এসব নিয়ে কথা বলছে না কেন? কেন অন্য লাইনে ভিডিও করছে একটু কি বুঝতে পারছো না? সবটা একটু বোঝার চেষ্টা করো বন্ধুরা। খেলা এখন অন্যদিকে ঘুরছে। সন্তানের মা, বাচ্চার মা বাচ্চা নেবে না, লড়াই করবে না? ও বাবা, এখন লড়াই করা বাদ দিয়ে এখন খোঁজা হচ্ছে পাঞ্জাবি ছেলে। আরে পাঞ্জাবি ছেলে খুঁজছে। আরে বোঝার চেষ্টা করো আমার কথা। আরে তোমরা কি কিছুই বোঝো না নাকি? সবই কি তোমাদেরকে খুলে বলতে হবে? তার আগে বলি ফ্যান চলছে, ভীষণ গরম। ফ্যান অফ করে আর ভিডিওটা করতে পারছি না, তাহলে আমি কলকল করে ঘামবো। তাই ফ্যানের আওয়াজটা উঠছে, দয়া করিয়া একটুখানি কষ্ট করে আমার কথাগুলো শোনো। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। চলে এসছে আবারও আর একটা ভিডিও নিয়ে। এই যে শুনছিলাম বাচ্চা নেবে, এই হবে সেই হবে, কই এখন দেখতে পাচ্ছি না তো। এখন বাচ্চার জন্য কষ্ট দেখতে পাচ্ছি না তো। এবং যারা লড়াই করছিল বাচ্চার মায়ের পাশে দাঁড়িয়ে, কই দেখতে পাচ্ছি না তো। আরগুলো কোথায় গেল? বাদর মাদর সব কোথায় গেল গো? মরকট হরকট সবাই কোথায় গেল? আবার দালালের সাথে না খুব লেগেছে জানো তো। দালালকে ছাড়া থাকতেও পারে না, আবার দালালকে কমিউনিটি পোস্টে দিতেও ছাড়ে না। এই যে আমাদের মরকট বাঁদর। ঠিক আছে, তো যাই হোক, এটা আবার হাসি লাগছে যে কিনা বলছিল সন্তানকে পাইয়ে ছাড়বো, মায়ের কাছে সন্তানকে দিয়ে ছাড়বো, মায়ের কোলে সন্তানকে দিয়ে ছাড়বো। আজ কোথায় তোমরা কি জানো বন্ধুরা? সন্দীপকে ফাঁসাতে গিয়ে আজকে এরা এরকম প্ল্যান কষেছে। এবং এই সেবক দাদারও গল্প শুনলাম, নতুন গল্প আসতে চলেছে। আমি তোমাদেরকে বলছি না, খেলা এবার কোন দিকে ঘোরে শুধু দেখো। বাজার গরম আবার হবে, হাওয়া ভীষণ গরম হবে। ঠিক আছে, এই গরম সামলাতে পারলে হয়। তবে যাই হোক, ফোগলাকে মানিয়ে আর কোনো লাভ নেই। জানতে পেরেছি বন্ধুরা ফোগলাকে কেন কদিন আগে গামলা তেল মেরেছে। তার আগে পাঞ্জাবির গল্পটা শুনে নি, বলে দিন। পাঞ্জাবি ছেলে চাইছে একজন, পাঞ্জাবি ছেলে নাকি খুব, এই কথাটা তো বলা যাবে না সোশ্যাল মিডিয়াতে, তাই আমি একটু থেমেই গেলাম। বুঝে নাও কে খুঁজছে। আমাদের গামলা সুন্দরী গো, গামলা সুন্দরী, এইটুকুই বললাম। আসছে মার্কেটে পাঞ্জাবি ছেলে আসবে এবার। ফোগলা এবার পাঞ্জাবি আসবে, একটু ওয়েট করো, মার্কেটে সবটা দেখতে পারবে। এবার আসি আর একটা কথায়, কিছু রেকর্ড আছে যে রেকর্ডগুলো কিনা শোনালে অবাক হয়ে যাবে। গামলা কদিন আগে ফোগলাকে তেল মারছিল। আমি বললাম না কিছু তো ব্যাপার আছেই। কেন তেল মারছিল এত কিছু হওয়ার পরেও? হ্যাঁ বন্ধুরা, কেন তেল মারছিল তোমরা জানো? সন্দীপকে আবার নতুন করে ফাঁসাবার জন্য গামলা ফোগলাকে তেল মারছিল। ইয়েস, যাতে ফোগলা এদিকের কাউকে ফোন করে বিশ্বস্ত হয়ে কিছু কথা আদায় করতে পারে আমাদের এদিক থেকে, সেটা নিয়ে যাতে গামলাকে বা সেবক দাদাকে দেয়, সেটারই প্ল্যান করছিল। আর সেটার জন্য একটা শর্ত রাখা হতো। কি শর্ত? সেই শর্তটা হলো, তুমি যদি এটা করতে পারো তাহলে তোমাকেই আমি ভালোবেসে থেকে যাব সারা জীবন, যা ভুল হয়েছে। ঠিক বলছি না গামলা? কথাগুলো একটুখানি অবাক হলি না যে আমি কি করে জানতে পারলাম এসব? এই যে খেলা তো ঘুরবেই, ভগবান বলে কিছু আছে। ফোগলাকে কতটা হারামি, ফোগলাকে বাজে কথা বললো, আবার সন্দীপকে ফাঁসাবার জন্য ফোগলাকে তেল মারলো। তেলটা ফোগলা নিল না, তেল মেরে এদিককার কথাও ওইদিকে নিত। কিন্তু আমরা ফোগলাকে তো কিছুই বলতাম না, বিশ্বাস কর। যেমন সেবক দাদা
বলেছিল গামলার কেস থেকে আমি সরে এলাম, যাতে আমরা বিশ্বাস করি এমা সেবক দাদা তো এখন গামলার কেস নেয়নি, তাহলে তো সেবক দাদার সাথে সব কথা বলাই যায়, যে সব কথাগুলো বলবো, আমাদের কাছ থেকে আদায় করবে, দিয়ে ওই দিকে কেসটা নিজের দিকে বেশ খেলবে। যেমন বলেছিল সোমা দাও না, ওই সীমা মানে সীমা দিয়ে একটা নিয়ে কথা হয়েছিল, দাও না, আমি বলছি কথা দিচ্ছি, শয়তান জানোয়ার সেবক সেই কাজটাই করছে, যে সেবক দাদার কাছে আমাদেরকে পাঠিয়েছিল গামলা সুন্দরী, যে তুমি বলে দাও আমার কেসটা নেয়নি। এবার এবং গামলাও কমিউনিটিতে লিখে দিল আমি ওনার কাছে আর আমার কেসটা ওনাকে দিইনি, আমি দিয়েছিলাম, আমি ওনাকে দিয়ে করাবো না। এবং সেবক দাদাও কমিউনিটি পোস্ট দিল যে আমি গামলা সুন্দরীর কাজটা নিলাম না, ছেড়ে দিলাম। এবং আমাদের কাছে এসে মিথ্যা কথা বলে গেল, আমরা ধরে ফেলেছিলাম, সেই কাজটা ফোগলাকে দিয়ে করাতে চাইছে। কিন্তু ফোগলা এতদিনে একটা ভালো কাজ করেছে কি না, ফোগলা ওদেরকে বিশ্বাস করেনি, আর ফোগলা বলছে আমি তো বেইমানি করবই না, যা করার করেছি, ভুল করেছি, আমার মান সম্মান নষ্ট হয়ে গেছে, আমার বাবা মায়ের তুই মান সম্মান নষ্ট করে দিয়েছিস, তোদের কথাই আমি আর পড়বই না, তাই না? তাই না গামলা সুন্দরী প্ল্যান কষা হচ্ছে? হ্যাঁ, মার্কেটে আসতে চলেছে পাঞ্জাবি ছেলে, আবার ফোগলা যদি ফেসে গেছে তো গেল, আমি তো বলে দিলাম ফোগলা ভাই তুই আর ফাঁসিস না। তো ফোগলাকে দিয়ে এখন অনেক কাজ করাতে চেয়েছিল গামলা সুন্দরী আর সেবক দাদা। বন্ধুরা জানো, এত কাণ্ডর পরেও কেন ফোগলাকে তেল মারছিল, কেন ফোগলাকে গামলা সুন্দরী ফোন করলো? ও খারাপ ছেলে, ও নোংরা ছেলে, সবাই বোকা না, সবাই বোকা। সেবক দাদা তোমার চাল, আমি তো গামলাকে এখানে দোষ দেবই না, তোর এগুলো চাল, ঠিক আছে সেবক দাদা, এগুলো তোর চাল, তোকে যে না চেনে না সে মায়ের গর্ভে আছে, জানোয়ার কোথাকার। আবার সন্দীপকে ফাঁসাবার জন্য তোমরা নতুন ফাঁদ করছো, সন্দীপকে ফাঁসাতে পারবে না, জীবনে পারবে না। সন্দীপের পাশে আমরা ঢাল হয়ে দাঁড়িয়ে আছি, আর অন্যায়কে ভগবান কোনোদিন সাথ দেয় না, ন্যায়ের পাশে ভগবান থাকে। অন্যায় সারা জীবন হেরেই যায়, অন্যায় কোনোদিন মাথা তুলে উঠে দাঁড়াতে পারে না, অন্যায়ের সঙ্গে কোনো মান সম্মান, কোনো সম্মান থাকে না, ঠিক আছে? অসম্মান ছাড়া কিছুই থাকে না, সব এক একটা করে নোংরামো করছে আর বড় বড় কথা। সন্দীপকে ফাঁসাবি কেন? সন্দীপ পাকা ধানে মই দিয়েছে, সন্দীপ ভালো করে আছে, সন্দীপ ভালো করে ঘুরছে খাচ্ছে সন্তান নিয়ে। দেখ সন্তান মানুষ কি করে করতে পারে, দেখ মা ছাড়াও সন্তান মানুষ করে দিল ভালো করে, দেখ এখনও বাকি আছে, ঠিক আছে, এখনও বাকি আছে, সেই বাকিটাও সন্দীপ করতে পারবে। সন্দীপের প্রতি আমাদের ভরসা আছে, সেই ভরসার জায়গাটা সন্দীপ রেখেছে, তোর মতো নোংরামো করেনি। সন্দীপকে ফাঁসাবার জন্য আবার ফোগলাকে ডাকা হচ্ছে, সত্যি হাসি বন্ধুরা, সত্যি হাসি। খেলা হচ্ছে না, ভেতরে ভেতরে ক্যামেরার সামনে সাধু সাজছো, ক্যামেরার সামনে সাধু সাজো, ভেতরে যে খেলা হবে সেই খেলার খবর আমাদের কাছে আসবে, আমরা পাবলিককে জানিয়ে দেবো। এইটুকু বলে দিলাম, খবরদার সন্দীপকে ফাঁসাবার নতুন করে নাটক করিস না, বাট ফাঁসাতে পারবি না। সত্যের সাথে ভগবান থাকে, সত্য যতক্ষণ ততক্ষণ কেউ কারোর ক্ষতি করতে পারে না, ঠিক আছে? সাময়িক কি বলে ওটাকে, সাময়িক ক্ষতি, হ্যাঁ সাময়িক ক্ষতি করতে পারে, বাট ওটার ক্ষতি বলে না, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, বেশি কথা আমি বলবো না, আমি এটা নিয়ে কন্টেন্ট এখন করছি না, বাট এইটুকু খবর পেলাম বলে আমি কন্টেন্টটা করতে বাধ্য হলাম, আমি তোমাদেরকে জানাতে বাধ্য হলাম। নতুন করে ঝড় আসতে চলেছে, আগাম জানিয়ে দিলাম, যখনই ঝড় আসবে ভয় পাবে না। তোমরা এটা মাথায় রাখবে যে সোমা তো বলেছিল ওই ঝড় আসার সময় কোন দিকে যাবে, এইদিকে যাবে সেটা করবে না, যেখানে দাঁড়াবার সেখানেই দাঁড়িয়ে থাকবে, বোঝার চেষ্টা করবে সঠিকটা কোনটা ভুলটা কোনটা। তারপরে তো আমরা আছি, কিন্তু ঝড় হঠাৎ করে উঠবে আর তোমরা হঠাৎ করে এদিক ওদিক করবে, সেটা করবে না, আমার কথাটা মাথায় রাখবে তখন, ঠিক আছে? তো যাই হোক, তোদের চালাকে এই সেবক দাদার কথাতে নাচছিস তো গামলা সুন্দরী, ভিকেরি ছাড়া তুই আর কিচ্ছু হবি না, তোর হাতে একটা বাটিও জুটবে না ভিক্ষা করতে, আমি তোকে এটুকু বলে দিলাম। এই সেবক দাদার চরিত্রহীন লম্পট নোংরা জানোয়ার পুরুষ, সব থেকে বড় কথা তাই। ছি, ফোগলাকে নোংরা বলে, ফোগলা খারাপ এই সেই, আবার তাকেই তেল মেরে ডাকছিস সন্দীপকে ফাঁসাবার জন্য। তালিয়া তালিয়া তালিয়া। তোমরা বলবে সোমা না থাক, তোমাদের মনের কথাটা তোমরা কমেন্টেই লেখো, তারপরে আমি কিছু কথা বলবো, আসবো আবারও। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। আর সন্দীপকে ফাঁসাতে পারবে না আমরা যতক্ষণ আছি, এইটুকু কথা দিলাম।
ঠিক আছে? সঙ্গীতা ম্যাডাম ঢাল হয়ে দাঁড়িয়েছে এবং আমরা ঢাল হয়ে দাঁড়িয়ে আছি। অন্যায়কে আমরা প্রশ্রয় দিই না, ঠিক আছে? আর ঠোকলাকে একটাই কথা বলবো, ঠকেছ, এই মেয়েকে আর বিশ্বাস করে অন্য কারুর ক্ষতি করো না, এইটুকু তোমাকে বলবো। আজ না হয় কাল হয়তো তোমার মন গলেও যেতে পারে গামলার প্রতি, যেতেই পারে, কারণ পিড়িতে মজিয়া মন কিবা হারি কিবা ডোম, বা ফার্স্টেই বলেছি, এটার জন্যই বলেছি। তাও এই মেয়েটার কথাতে গলো না। আর এই মেয়েটা কাজ করছে সেবক দাদার কথা মেনে। এই মেয়েটা হলো মাথা মোটা, কারণ এই মেয়েটার অবস্থা হবে মন্দিরার মায়ের মতো। মন্দিরার মায়ের মতো এই গামলা সুন্দরীর অবস্থা একদিন হবেই। তোমরা মিলিয়ে নিও, সেটা তোমরা সবাই দেখবে। দেখো না, লাস্টে সেই স্বামীর বাড়িতে এসে মানে স্বামীও নেই, স্বামীর বাড়িতে এসে মানে এদিক ওদিক করে বেড়ালো, একটা থাকার ঠাঁই অবধি ঠিকঠাক পেলো না। লাস্টে মেয়েকে ছেড়ে চলে গেছিলো, সেই মেয়েকেই দেখতে হচ্ছে, সেই স্বামীর বাড়িতেই থাকতে হচ্ছে মন্দিরার মাকে। সেই অবস্থা গামলা সুন্দরীর না হয়, এইটুকু বলে দিলাম। আজ যৌবন আছে গামলা, কাল যখন যৌবন থাকবে না, তখন কেউ আসবে না পিড়িতে মজিয়া মন কিবা হারি কিবা ডোম হবে না। আজকে এই সন্তানের কথা ভাবনি, তখন ভাববে যে সন্তানকে যদি আমি এরকম না করতাম, হয়তো আমাকে সন্তান এক মুঠো খেতেও দিত। তুমি যেমন করেছো কর্ম তো তুমি পাবে, সন্তান তোমাকে পুষবে না, আমি এইটুকু বলে দিলাম। তখন বলো না যে শিক্ষা কেমন দিয়েছে, কেমন শিক্ষা। তুমি যখন সন্তানের কথা ভাবনি, সন্তান কেন তোমার কথা ভাববে? হারগিজ ভাববে না। আমি এটা ভেবে কষ্ট পাচ্ছি, গামলার তখন ওই বয়সে কে দেখবে? মা বাবা থাকবে না, দাদা বৌদিও দেখবে না, কে দেখবে? যৌবন যখন চলে যাবে, স্বামী হলো মাথার ছাদ, জানো তো? আজ তুমি 10টা ধরছো, 10টা ছাড়ছো, একটা টাইম 10টা ধরারও ক্ষমতা থাকবে না, 10টা ছাড়ারও ক্ষমতা থাকবে না। তখন কি করবে? তাই বুড়ো বয়সে, শেষ বয়সে স্বামীর যেমন স্ত্রীকে দরকার পড়ে, স্ত্রীরও তখন স্বামীকে দরকার পড়ে। সন্তানরা অবশ্যই দেখবে, কিন্তু সেইভাবে তোমার কষ্ট তুমি কি ইয়ে করছো সেটা না, তোমাকে খেতে দেবে, তোমার যেটা লাগবে সেটা। কিন্তু একটু দুঃখের কথা কাকে বলবে তুমি? একটা মনের কথা তুমি কাকে বলবে? কিছু যখন হবে না, স্বামী কিন্তু তোমার কষ্ট পাবে, আর কেউ কিন্তু অত কষ্ট পাবে না, ঠিক আছে? এইটুকু মাথায় রেখো। তুমি যে কাজগুলো করেছো না, তুমি আশা করো না তোমার সন্তান তোমাকে দেখবে। আমি এইটুকু তোমাকে বললাম। আজকে গামলাকে আমি বাজে কথা অনেক বলতে পারতাম, কিন্তু না, গামলাকে আজকে যদি সঠিকভাবে এরা বুঝিয়ে সঠিক রাস্তায় আনতো গামলার মা বাবা এবং গামলার পাশে যারা দাঁড়িয়েছে, তাহলে আশা করি আমি মনে করতাম গামলা সঠিক পথেই আসতো। কিন্তু ওকে নোংরা পথে ঠেলে দিয়েছে। আজকে স্বামী তোমার পাশে নেই বলে তোমার পরোয়া হচ্ছে না। আজকে তোমার যৌবন আছে, 10টা ধরছো, 10টা ছাড়ছো, একটা টাইম যৌবন থাকবে না, সেই যৌবনে কেউ আসবে না, আর তুমি কাউকে ছাড়তেও পারবে না। আসবে তবে তো ছাড়বে, তখন দেখবো তোমাকে কে দেখে, যদি বেঁচে থাকি, ঠিক আছে? যদি বেঁচে থাকি অবশ্যই দেখবো, আর বেঁচে না থাকলে তুমি নিজেরটা নিজেই দেখবে। মাথার ওপরে ছাতা যদি না থাকে, একটা জিনিস জানো তো, বিয়ের আগে মেয়েদের মাথার ওপরে ছাতা হলো বাবা। বাবা যদি না থাকে না, কষ্টের জীবন। আর বিয়ের পরে যদি স্বামী না থাকে না, আরও কষ্টের জীবন। ছাতা হয়ে দাঁড়ায় স্বামী এবং বাবা। বিয়ের আগে হলো বাবা, বিয়ের পরে হলো স্বামী। সেগুলোকে অপমান করা, এর ফল তো অবশ্যই পাবে। বিশ্বাস করো গামলা সুন্দরী, আজকে তুমি যেগুলো করছো সে সবকটা ফল তুমি ঘুরিয়ে পাবে। আজকে তোমার বাবা মায়ের এটা তোমাকে বোঝানো উচিত ছিল, তোমার বাবা মা সেটা না করে তোমাকে নোংরা পথে ঠেলে দিয়ে সেই টাকায় ইনকাম করছো, সেই টাকায় তোমার বাবা মা খাচ্ছে। লজ্জা হওয়া উচিত, ধিক্কার হওয়া উচিত। এমন বাবা মায়ের মুখে মুতে দিই আমি গামলাকে বাজে কথা বলবো না তো, আমি ওর বাবা মাকে বাজে কথা বলবো কেন? বলবো না। একটা মেয়েকে সঠিক পথে নিয়ে যেতে পারলো না, ছেলেটাকে তো ঠিক সঠিক পথে সব ছেলের আখের গোজাচ্ছে, আর মেয়েটা বানের জলে ভেসে এসছে। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, বলার ইচ্ছা আরও ছিল, আর বেশি কিছু বলবো না। টাটা।